খুলনা মহানগরের অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কের জন্য এক যুগের অপেক্ষা নগরবাসী। তবে এক এক সময় এক এক দফতরের খোঁড়াখুড়িতে নাজেহাল অবস্থা সড়কটির। সম্প্রতি সড়কটির 70% কাজ শেষ করে ঠিকাদার। এর মধ্যেই হঠাৎ বিভিন্ন স্থানে খুঁড়তে শুরু করে খুলনা ওয়াসা। এক সময় একটা গ্রুপ এসে কাজ করে যায়, দীর্ঘদিন লাগাচ্ছে কাজের জন্য। একবার করে তারা অল্প একটু করে আবার থেমে যায়। এত দুর্ভোগ যে প্রতিদিন দুর্ঘটনা একটা পর একটা ঘটতেই থাকে। কাজ করে আবার বন্ধ, আবার খসে, আবার এই কায়দা, মানে এর কোনো শুরু হচ্ছে না। প্রকল্পের যেসব কর্মকর্তা রয়েছে তাদের গাফিলতির কারণে এগুলো হয়েছে। ধুলাবালি যায় বাইরে, ওই বাইরে যা ভাত খাইয়ে হাই করতে পারি না। চলাচলের দুর্ভোগ সব দিক দিয়ে, মনে করেন শরীরে কষ্ট, ধুলা, সব দিক দিয়ে অশান্তি। এর আগে সড়কের বিভিন্ন স্থানের নালা ভেঙে অন্তত ৩-৪ বারও নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন গোজামিলের পেছনে সংশ্লিষ্ট দফতরগুলোর সমন্বয়হীনতা ও দুর্নীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। সমন্বয়হীনতার মূলে রয়েছে আমাদের উদ্যোগের অভাব, আমাদের সংস্কৃতি এবং সর্বোপরি একটি আমব্রেলা অর্গানাইজেশনের অভাব। এই অবস্থায় বিভিন্ন সীমাবদ্ধতার কথা জানিয়ে ওয়াসার কর্মকর্তা বলছেন, দ্রুত শেষ হবে কাজ, ক্ষতি হবে না সড়কের। ইতিমধ্যে 3 কিলোমিটারের মধ্যে আমরা প্রায় 1700 মিটার করে ফেলছি। বাকি যে কাজটা আছে আশা করি জানুয়ারির মধ্যে আমরা শেষ করতে পারব। শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পায় 2013 সালে। নানা জটিলতায় 2021 সালে প্রকল্প সংশোধন করলে ব্যয় 98 কোটি 90 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়ায় 259 কোটি 21 লাখে। 5 দফায় সময় বেড়ে 60 ফুট প্রশস্ত সড়কটির নির্মাণ কাজ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ফের 1.5 বছর বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।